টুপি নিছক কোনো কাপড়ের টুকরো নয়, এটি মুসলিম মিল্লাতের অবিচ্ছেদ্য অঙ্গ। অনেকে বলেন টুপির ভিতরে কি ইসলাম? আমি বলবো না ভাই, টুপির ভিতরে ইসলাম না, বরঞ্চ ইসলামের ভিতরে টুপি। টুপির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আমাদেরকে বিভিন্নভাবে নির্দেশ দিয়েছেন টুপি পরিধান করতে। এ ব্যাপারে একটা হাদিস উল্লেখ করতে পারি। হযরত রুকানা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিতে শুনিয়াছি যে মুসলিম এবং মুশরিকদের মধ্যে পার্থক্য হচ্ছে গিয়ে মুসলমানগণ টুপির উপরে পাগড়ি পরিধান করবে এবং মুশরিকগণ মাথাকে খোলা রাখবে। এ দ্বারা বোঝা যায় যে টুপি হচ্ছে গিয়ে মুসলমানদের মাথা ঢাকা অন্যতম একটা বস্তু। সুতরাং আপনি যদি মুসলিম হন, আপনাকে টুপি পরিধান করতে হবে। যারা আধুনিক ইসলামের ধারক বাহক, তারা অনেকে টুপি ছাড়া নামাজ পড়ে। তারা বলে যে টুপি ছাড়াই নামাজ হয়ে যাবে। আমি বলবো হ্যাঁ, নামাজ হবে, তবে নামাজ মাকরুহ। এই টুপি হচ্ছে গিয়ে যেহেতু মুসলিম মিল্লাতের একটা অঙ্গ, সুতরাং টুপিটা হচ্ছে গিয়ে ব্যবহার করা সুন্নাত। সুন্নতকে যদি অলসভাবে ছেড়ে দেয় তাহলে এমনিতেই মাকরুহ। সুন্নতকে ছেড়ে দেওয়া মুনাফিকদের একটা আলামতের অঙ্গ। অপরদিকে মাথা খোলা রেখে নামাজ পড়া যদি ফ্যাশন হয়, তাহলে সেটা হচ্ছে গিয়ে বিধর্মীদের একটা অঙ্গ। অপরদিকে বিনয় প্রকাশের সাথে যদি মাথা খোলা রেখে নামাজ পড়েন, তাহলে সেটা খ্রিস্টানদের অন্তর্ভুক্ত। কারণ খ্রিস্টানরা তারা মাথায় টুপি পরিধান করে না, তাদের ইবাদতের সময় তারা মাথাকে খোলা রাখে। কেননা বিনয় প্রকাশের জন্য ইসলামে শুধুমাত্র হজের ইহরামের সময় মাথা খোলা রাখার ব্যাপারে হুকুম করা হয়েছে, অন্য কোনো সময় মাথা খোলা রাখার হুকুম নেই। আর যদি অলসতার সাথে আপনি টুপি পরিধান না করে থাকেন, তাহলে তো সেটা অবশ্যই মাকরুহ। কারণ সুন্নত তরক হয় একমাত্র অলসতার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে টুপিকে সবাইকে পরার মতো তৌফিক নসিব করেন এবং সুন্নত অনুযায়ী জিন্দেগি যাপন করে কবরে যাওয়ার মতো তৌফিক নসিব করেন। আমিন।